হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে পড়েই আমার যেটা সবার ফার্স্ট কাজ সেটা হচ্ছে আমার ঘরের বেডটাকে ক্লিন করা, আর আমি সেটাই করছি। আর তোমরা তো সকলেই জানো মোটামুটি যে সানডে থেকে কিন্তু বলেছিল যে ওয়েদার খারাপ হবে, বৃষ্টি হবে, তাই জন্য আজকে সেরকম কোনো কাজ নেই, সারাদিন বাড়িতেই আছি। তাই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করা আর কি, বাবা বাড়িতে আছে, সবাই মিলে আড্ডা গল্প হাসি এই নিয়ে আর কি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। হয়তো প্রতিদিন তোমাদেরকে ডেলি ব্লগ আমি শেয়ার করতে পারবো না, কিন্তু যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে ভাবছিলাম যে একটু এগ পাস্তা বানাই, বাবাও বাড়িতে আছে, তো আমি কাটাকুটি করে তারপর এগ পাস্তা বানিয়ে ফেললাম। আর হঠাৎ দেখি জানো তো, যতই আর কি বাড়িতে লোক থাকুক না কেন, কিন্তু নিজেদেরকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতে হয় জানো। তো সানডে ছুটির দিন, তার জন্য ভাবলাম যে আমি আমার এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। হঠাৎ দেখি মা আজকে সমস্ত কিছু জোগাড় খুব তাড়াতাড়ি করে ফেলেছে, তো মায়ের আজকে শাক কোটাও হয়ে গেছে, সমস্ত সবজি কাটা দেখি মায়ের আজকে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর বাড়িতে জানো তো আজকে সানডে মাটন তো হবেই। আর বাবা দেখি লাল লাল লিচু নিয়ে এসছে, আমি তো সমস্ত ডান্ডিগুলোকে একদম মানে পুরো ফেলে দিয়ে প্যাকেটের মধ্যে গুছিয়ে রেখেছি। আর নিউ সিজনে বুঝতেই পারছো আম তো খুবই প্রিয়। কাঁচা লঙ্কাগুলোকে আমি না চেষ্টা করি একটু কন্টেনারে রাখার জন্য, না হলে না প্যাকেটের মধ্যে রাখলে প্রচণ্ড আর কি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বাড়িতে সানডে সানডে যে মাটন হোক চিকেন হোক, সেই মাটন বা চিকেনটা আমি বানাই, কারণ সত্যি কথা বলতে কি আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আর দেখছো কথা বলতে না বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে মাটন, তার ছাড়া শাকের চচ্চড়ি করেছিল মা, ডাল করেছিল, যেটা আমি একদমই ইন্টারেস্টেড খুব একটা না। সানডে একটু নিজের চর্চাটা একটু বেশি করি আমি, তার কারণ সারা সপ্তাহ খুব একটা সময় পাই না আর কি। তো এই প্যাকটা অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। তারপর তো একদম স্নান করে নিজের স্কিন কেয়ার রুটিন সমস্ত কিছু হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে বসে আছি কখন লাঞ্চটা করব। এই যে মা লাঞ্চে দিয়ে দিয়েছে শাক, আর ডালে আমি ইন্টারেস্টেড না। আর মাটন থাকতে তো কোনো কিছুই আমার চাই না। খুব দারুণ নাকি হয়েছিল, বাবা বলছিল খেয়ে। আর এই যে সিজনের আম, তো সেটা খাওয়া দাওয়া করে আজকে লাঞ্চটা আর কি কমপ্লিট করেছিলাম। আর লাঞ্চ করার পর একটু ফ্রুটস আমি খাই, সেটা বাড়িতে যাই থাকুক। তো বাড়িতে ছিল হচ্ছে তোমার তরমুজ আর লিচু, তো সেটাই আর কি বৃষ্টি দেখতে দেখতে মজা করে একদম খাচ্ছিলাম। আর দুপুরবেলা জানো তো একটু বাড়িতে থাকলে আমার ঘুম না হলে ভালো লাগে না, তাছাড়া মানে এমনি আমার দুপুরবেলা ঘুমোতে খুব ভালোই লাগে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে ফলটা খেয়ে আমি ভাবলাম যে একটু শুয়ে পড়ি, কারণ প্রচণ্ড ওয়েদারটা খুব ভালো ছিল, এত সুন্দর বৃষ্টি পড়ছিল। বাট কি বলো তো, আমাদের কলকাতাতে মানে বৃষ্টি পড়া মানে যে খুব ঠান্ডা হবে তা কিন্তু না, একটু গুমোটো হয়ে যায়। কিন্তু সেদিনকে ওয়েদারটা খুবই ভালো ছিল। যাই হোক, বাদ দাও। তারপরে ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে আমি একটু বাইরের দৃশ্যটা দেখছিলাম, যেটা আমার খুবই ভালো লাগে। মা সাথে সাথে আমাকে চা দিয়ে দিয়েছিল, আর আমি গরম গরম চা খেয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম এত খিদে পাচ্ছিল, বেশি দূর তো যাবোই না, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ। আর আমাদের বাড়ির নিচেই, তোমাদের বলেইছিলাম যে বাড়ির নিচেই সমস্ত দোকান রয়েছে। আর বৃষ্টির দিন বাড়িতে বাবা আছে, একটু বেগুনি পেঁয়াজি এগুলো না হলে কি চলে বলো। তো বাবাকে অনেক করে জোর করলাম। বাবা আগে ছোটোবেলায় যখন ছোট ছিলাম তখন অনেক এরকম বেগুনি তেলে ভাজা আর কি বাবা খুব ভালো বানাতে পারে, এগ রোল অনেক কিছুই পারে। তো বাবাকে বললাম বাবা পেঁয়াজির দরকার নেই, তুমি বেগুনি করো। তো অনেক দিন পর মুড়ি বেগুনি আর কাঁচা লঙ্কা দিয়ে আহা কি ভালো লাগে খেতে বলো তো। তারপরে সারাদিনে এত খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মাকে বললাম আমি তো আর মাটন খাবো না রাতে, তার জন্য মা আমার জন্য প্রেশার কুকারে ভাত আর আলু সেদ্ধ বসিয়েছিল। তো সেটাই আর কি আমি বসালাম, মা একটু কাজ করছিল বলে। আর রাত্রেবেলা দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি তো সারাক্ষণ জানলার সামনে বসেছিলাম যে কখন বৃষ্টি হবে আর আমি জাস্ট উপভোগ করব, কারণ রাত্রে বৃষ্টি হওয়া না মানে সত্যি খুব ভালো লাগে, মানে ওয়েদারটা একটা দারুণ না ভাইবস দেয়, কি বলো, তোমাদেরও তো এরকম হয় নিশ্চয়ই। আর মা একদম গরম গরম ধোয়া ওটা ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে দিয়েছে। তো চলো আজকের ব্লগটা এত অবধি, আমি বৃষ্টি উপভোগ করতে থাকি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই।